অসম্ভব সুস্বাদু, স্বাদ মুখে লেগে থাকার মতো আজকের রেসিপি কড়াইশুঁটির পরোটা কিংবা মটরশুঁটির পরোটা। কোনো রকম পুর তৈরির ঝামেলা ছাড়া এইভাবেই তৈরি করে ফেলতে পারেন তুলোর মতো নরম তুলতুলে কড়াইশুঁটির পরোটা। ইনস্ট্যান্ট পরোটা খেতে ইচ্ছে করলে পুর তৈরির ঝামেলা ছাড়া কড়াইশুঁটি দিয়ে এইভাবে পরোটা তৈরি করে দেখতে পারেন। একেবারে তুলোর মতো নরম হয় আর ভীষণ টেস্টি হয়। এই পরোটা একবার কাউকে খাওয়ালে দেখবেন বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। তাহলে আর দেরি না করে ঝটপট ট্রাই করে ফেলুন আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নিন। কড়াইশুঁটির পরোটা তৈরি করতে প্রথমেই নিয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই রকম নরম কড়াইশুঁটি হলে এটা কিন্তু পরোটাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাতে খেতে ভালো লাগবে। নরম কড়াইশুঁটিগুলো দেখবেন বেশ মিষ্টি মিষ্টি হয়, আর সেই রকম নরম কড়াইশুঁটি দিয়ে বানালে এই পরোটার টেস্ট আরও বেশি ভালো হয়। এখন কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একেবারে স্মুথ ও ক্রিমের মতন একটা পেস্ট রেডি করে নেব। আর তারপরে এখানে একটা ময়দার মিশ্রণ রেডি করছি। ময়দা মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি এবং সাদা তেল। সমস্ত কিছু শুকনো উপকরণগুলোকে প্রথমে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ময়াম দিয়ে নিতে হবে। আর এই পরোটা আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন, আটা দিয়েও বানাতে পারেন, যেটা পছন্দ হবে সেই মতন করে বানিয়ে ফেলতে পারেন। প্রথমেই আটার মধ্যেও হলে এইরকম অল্প একটু লবণ, সাদা তেল এবং চিনি দিয়ে প্রথমে ময়াম দিয়ে নিতে হবে। তাহলে ডোটা দেখবেন বেশ সফট হয়ে যাবে আর পরোটাগুলো একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে। তার জন্য অবশ্যই বন্ধুরা অল্প একটু এখানে চিনি অ্যাড করবেন। তারপরে দেখুন ময়াম দেওয়া হয়ে গেছে। এখন এই যে কড়াইশুঁটির পেস্ট রেডি করে নিয়েছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ময়দাটা কিন্তু এই কড়াইশুঁটির পেস্ট দিয়ে মাখানো হয়ে যাবে। এখানে কিন্তু আর এক্সট্রা করে জল অ্যাড করবেন না। সেই মতো করে এখানে কড়াইশুঁটি যখন বাড়বেন তার মধ্যে জলটা অ্যাড করবেন। সেই মতো জল দিয়ে এখানে প্রথমে দেখুন ময়দার মধ্যে সমস্ত মিশ্রণটাকে দিয়ে দিয়েছি। এখন ময়দাটাকে মেখে নিচ্ছি। প্রথমে চামচ দিয়ে মেখে নিলাম। তারপর এখানে অল্প একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এটা আপনারা যখন কড়াইশুঁটি বাড়বেন তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েও বাড়তে পারেন। আর না হলে যদি মনে হয় এরকম শুকনো লঙ্কা দেবেন কালারটা ভালো আসবে, তার জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এই মাখানোর সময় দিয়ে দেবেন। তাহলে দেখবেন পরোটার কালারটা ভীষণ সুন্দর আসে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখুন একেবারে তুলোর মতো নরম একটা সফট ডো রেডি করে নিয়েছি। এখন ডোটা একটু স্টিকি লাগছে। কিছুটা সাদা তেল ওপর থেকে লাগিয়ে আরও 5 মিনিটের মতন একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলে দেখবেন ডোটা আগে থেকে আরও সফট হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন হাতের মধ্যে অল্প করে তেল লাগিয়ে এনে এই ডো থেকে এই রকম মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নেব। সাধারণত প্রতিদিনের জন্য বাড়িতে রুটি পরোটা তৈরির জন্য যেমন করে রুটির লেচিটা তৈরি করতে হয়, তেমন সেই সাইজের লেচিটা তৈরি করলেই হবে। এখানে পরোটা কিন্তু একটু পুরু করে বেলতে হবে। আর এখানে আমি গোল সাইজের পরোটা তৈরি করছি, আপনারা চাইলে তিকোনাও করতে পারেন। যেটা পছন্দ হবে সেই মতন করে তৈরি করে নেবেন। আর এখানে যখন পরোটা তৈরি করবেন কোনো রকম শুকনো ময়দা কিংবা আটা কিন্তু দেবেন না। লেচিতে অল্প করে তেল লাগিয়ে এইরকম একটু পুরু করে পরোটার মতন তৈরি করে নেবেন। তাহলে পরোটাটা দেখবেন একেবারে তুলোর মতো নরম হবে আর ভীষণ সফট হবে। আর এখানে যখন পরোটা বেলবেন তখন কিন্তু কোনো রকম শুকনো আটা ও ময়দা ছড়াবেন না, কারণ শুকনো আটা বা ময়দা দিয়ে পরোটা তৈরি করলে পরোটা ভাজার পরে কিন্তু পরোটা একটু ড্রাই লাগে। তাই একটু তেল দিয়ে পরোটা তৈরি করবেন বা বেলবেন, দেখবেন ভাজার পরে পরোটা একেবারে তুলোর মতো নরম হয়। এই টিপসগুলো জেনে একটু পরোটা তৈরি করলে দেখবেন পরোটা একেবারে পারফেক্ট হবে। তারপরে পরোটাগুলোকে প্রথমে একটু এপিট ওপিট সেঁকে নিচ্ছি। প্রথমেই কিন্তু তেল দিয়ে ভাজবো না। প্রথমে তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। পরোটা দিয়ে এপিট ওপিট একটু হালকা সেঁকে নিয়ে ওপরটা যখন একটু এরকম বাবুলস হয়ে যাবে, তারপরে ওপর থেকে সাদা তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এইভাবেই পরোটা ভাজলে পরোটা একেবারে তুলোর মতো নরম হয়, আর অল্প সময়ে ভেজে নিতে পারবেন, ভীষণ টেস্টি হবে। কড়াইশুঁটির পরোটা আপনারা বিভিন্নভাবে খেয়েছেন, তবে এইরকম পুর তৈরির ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট কড়াইশুঁটির পরোটা তৈরি করে দেখতে পারেন। ভীষণ টেস্টি হবে আর বানানোও ভীষণ সহজ হয়ে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই তৈরি করে ফেলতে পারবেন এইরকম ইনস্ট্যান্ট কড়াইশুঁটির পরোটা। দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দুই দিকের কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এইরকম যখন একটু সোনালি সোনালি হয়ে যাবে তখন এটাকে তাওয়া থেকে তুলে নিতে হবে। একইভাবে আমি আরও একটি পরোটা ভেজে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত পরোটাগুলো ভাজতে হবে। আর পরোটা ভাজার সময় প্রথমে কিন্তু তেল দেবেন না। প্রথমে তেল না দিয়ে শুকনো তাওয়াতে পরোটাগুলোকে এপিট ওপিট একটু সেঁকে নেবেন। তারপরে কিন্তু সাদা তেল অ্যাড করবেন। সাদা তেল কিংবা বাটার যার যেটা পছন্দ হয় সেই মতন করে দিয়ে ভেজে নেবেন। তৈরি হয়ে যাবে নরম তুলতুলে ইনস্ট্যান্ট কড়াইশুঁটির পরোটা।
এই পরোটা আপনি যাকে খাওয়াবেন দেখবেন সেই আপনার প্রশংসা করবে, কারণ এতটাই টেস্টি হয়, একেবারে তুলোর মতো নরম হয় আর ভীষণ সুস্বাদু হয়। আর বানানো দেখুন কতটাই সহজ, ঝামেলা ছাড়াই সহজে তৈরি করে নেওয়া যায়। তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন, এবং আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে বরাবরের মতন একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। পরোটাগুলো দেখুন বন্ধুরা কতটা তুলোর মতো নরম হয়েছে। ভাজার দীর্ঘক্ষণ সময় পরেও দেখবেন পরোটা একই রকম নরম থাকবে। যেমন নরম তুলতুলে হয় তেমন ভীষণ টেস্টি হয়। একবার খেলে আরও একবার খেতে চাইবেন, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।